খেলাপি ঋণের বোঝা বাড়তে থাকায় কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী ব্যাংকের খেলাপি ঋণ 10% বা তার চেয়ে বেশি হলে লভ্যাংশ ঘোষণা করা যাবে না। এ সিদ্ধান্তের প্রভাবে চলতি বছর লভ্যাংশ দিতে পারবে না দেশের প্রায় অর্ধেক ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ঋণ পুনঃতফসিল করে খেলাপির পরিমাণ না কমিয়ে আদায়ে জোর দিতে হবে। গেল আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে ও নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এক শ্রেণীর সুবিধাভোগীরা। বড় অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ না করায় খেলাপির বোঝা বেড়েছে ব্যাংক খাতে, যার খেসারত গুনছে পুরো আর্থিক খাত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এমন পরিস্থিতিতে গেল ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,57,217 কোটি টাকা, যা মোট ঋণের 30.60%। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর শেষে 29টি ব্যাংকের খেলাপি ঋণ 2 অঙ্কে পৌঁছেছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্তত 17টি ব্যাংক শুধু উচ্চ খেলাপির কারণেই লভ্যাংশ দিতে পারবে না, যদিও ঋণ পুনর্তফসিল করে খেলাপির পরিমাণ কমানো হয়েছে। 15-16 বছর যে সকল ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক কারণে বা অন্যান্য বাস্তবতার কারণে ব্যবসা পরিচালনা করতে সক্ষম হয়নি এবং প্রকারান্তরে তারা খেলাপি গ্রহীতায় পরিণত হয়েছিল, তাদেরকে আবার কলকারখানা ব্যবসা বাণিজ্য চালু করার উদ্দেশ্যে এবং ব্যবসার মূলধারায় ফিরে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ নীতি সহায়তা প্রদান করেন। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে না আনলে ব্যাংক খাতের স্থিতিশীলতা আরও ঝুঁকিতে পড়তে পারে, আর এর সরাসরি প্রভাব পড়বে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের আস্থার ওপর। এমন অবস্থায় রাজনৈতিক বিবেচনায় ঋণ পুনঃতফসিল না করে খেলাপি ঋণ আদায়ে জোর দেয়া তাগিদ বিশ্লেষকদের। 1% প্রদান করে আপনি কিন্তু লোনগুলো রিশিডিউল করার সুযোগটা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সুযোগের কারণেই কিন্তু এই যে আমরা কাগজে কলমে যে ঋণ যে খেলাপি ঋণের পরিমাণটা যেটা কমেছে, এটা কিন্তু এই কারণেই মূলত ঘটেছে। সত্যিকার ব্যাপারে যদি খেলাপি ঋণ কতটুকু আদায় হয়েছে এই পরিমাণটা যদি দেখেন, তাহলে সেটা কিন্তু যৎসামান্য। ঋণ পুনর্তফসিলের মাধ্যমে সাময়িকভাবে খেলাপি ঋণের পরিমাণ কমলেও প্রকৃত আদায় বাড়াতে না পারলে ভবিষ্যতে আবারও খেলাপি বাড়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।